বন্ধুরা গাছ থেকে দুটো আম তুলে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। আজকে আমি ইফতার স্পেশাল কাঁচা আমের জিলাপি বানিয়ে দেখাবো। আপনারা পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমি কাঁচা আমের জিলাপি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। দুটো আম নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, দেশি ঘি অল্প পরিমাণে নিয়েছি, 3টা এলাচ নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 প্যাকেট ইনো নিয়েছি, আর এই বাটি 2 বাটি চিনি নিয়েছি। প্রথমে আমি আমটা ভালো করে ধুয়ে ছোট ছোট বানিয়ে নেব। বন্ধুরা আমি আমটার কিন্তু খোসা ছাড়াবো না, খোসা সময় দিয়ে করে নেব, বানিয়ে নেব। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এই আমটা প্রচুর মিষ্টি। আমটা ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। আমার একটা আম প্রয়োজন ছিল, একটা নিয়েছি আর একটা রেখে দিয়েছি। বন্ধুরা এখানে আমি একটা মিক্সারের কৌটা নিয়েছি, কৌটার মধ্যে আমগুলো দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, একটু জল দিয়ে দেব। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটাকে ফেলে দেব। এই আমের রসগুলো বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এবার আমি জিলাপির বাটার তৈরি করে নেব। ময়দা, স্বাদ মতো লবণ, দেশি ঘি, সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে, যত ভালোভাবে মেশানো হবে জিলিপিটা তত ভালো মুচমুচে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখানে দেশি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, তবে বাড়িতে খাওয়া হবে তো সেই জন্য ঘিটা দিয়েছি। আর ঘি দিলে জিলিপিটা খেতে খুবই টেস্টি লাগে। এই দেখুন বন্ধুরা, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি আমের রস দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে দেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, দিয়ে চিনির সিরা তৈরি করে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি, 1 বাটি জল, চিনি, তিনটা এলাচ ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা সিরাটা তৈরি হয়ে গেছে। সিরাটা একটু আমি আঠালোভাবে চটচটে আঠালোভাবে তৈরি করে নিয়েছি, কোনো একতার বা দুতার হবে না। এবার এটাকে আমি একটা টিফিন বক্সে ঢেলে রেখে দেব।
ঢাকনা দিয়ে দেবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ইনো দিয়ে দেব আর সবুজ কালারের একটু ফুড কালার দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ইনো আর ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা জলের বোতল আমি আগে থেকে ফুটো করে রেখেছিলাম। এই ব্যাটারগুলো এবার বোতলের মধ্যে দিয়ে দেব। বাটারগুলো বোতলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার জিলাপিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মিডিয়াম আছে, একটা একটা জিলিপি ভেজে নেব। জিলিপিটা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট ডুবিয়ে রাখবো। এটাকে তুলে নেব, এগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, সবগুলো জিলাপি আমার ভাজা হয়ে গেছে। জিলাপির প্যাঁচ কিন্তু খুব একটা ভালো হয়নি, কিন্তু জিলাপি খুব মুচমুচে হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আওয়াজ হচ্ছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।